عظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ملكا ذكر تو گویم کہ تو پاکی و خدائی ملکا ذکر تو گویم کہ تو پاکی و خدائی نروم بجزارا کہ تو آراہ نمائی ہم درگاہ تو جویم ہم درگاہ تو پویم ہم درگاہ تو جویم ہم درگاہ تو پویم ہم توحید تو گویم کہ بتوحید سزائی تو خداوند امینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سماوی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی ملک العرش بجائی تو معزی تو مذلی ملک العرش بجائی ইয়া আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করো ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করো মাওলাই করিম জীবনে অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো কেউ না জানলেও তুমি জানো মাওলা ইয়া আল্লাহ তুমি বলছো সূরা ফাতিহায় তোমার নাম রহমান ইয়া আল্লাহ তুমি বান্দার প্রতি অনেক অনেক দয়ালু তোমার দয়ার থেকে কাফেরও বঞ্চিত হয় না ইয়া আল্লাহ আমাদেরকে তুমি কেমনে বঞ্চিত করবা আয় রহমান রহমতের পানি দ্বারা আমাদেরকে দয়া দাও আয় গফফার আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় সত্তার আমাদের জীবনের গুনাহগুলো ঢেকে দাও ইয়া আলিম তোমার ইলমি খাজানাত থেকে আমাদেরকে ইলম দিয়ে দাও আয় হালিম তুমি সহনশীল ইয়া আল্লাহ আমাদের পাপগুলো তুমি সয়ে নাও ইয়া আল্লাহ তুমি আমাদের থেকে প্রতিশোধ নিও না ইয়া আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দিও না আমরা ভুল করে তোমার নাফরমানি করে ফেলছি ইয়া আল্লাহ তোমার নবী বলছেন তুমি যদি জিজ্ঞেস করো কেউ ছুটতে পারবে না ইয়া আল্লাহ আমাদেরকে হিসাব নেওয়া ছাড়াই মাফ করে দাও ইয়া আল্লাহ পিছনের জীবনটাকে সামনের জীবনের জন্য নাদামতের কারণ বানাও পিছনের জীবনে আফসোসটা সামনের জীবনে উদ্যমতার জন্য যেন সবব হয় তার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ জিন্দেগীর উপর আফসোস করতে পারি তৌফিক দাও সামনের জীবনকে সুন্দর করে সাজাইতে পারি তার তৌফিক দাও ইয়া আল্লাহ নাদামত আফসোসের চোখের পানি তোমার কাছে নাকি অনেক দাবি ইয়া আল্লাহ তুমি তো নিষ্পাপ করেই জমিনে পাঠাইছিলা তুমি তো নিষ্পাপ করেই জমিনে পাঠাইছিলা তুমি তো আমাদের মধ্যে এমন শক্তি দিয়েছো যার দ্বারা পানির উপরে নৌকা ছাড়া হাইটা পার হওয়া যায় তুমি তো আমাদেরকে এত দামি বানাইছো বাঘ বল্লুকরাও আমাদের কথা শুনতো কি হয়ে গেল আজকে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না আমাদের স্ত্রীদের কাছে আমাদের দাম নাই আমাদের ছাত্রদের কাছে আমাদের দাম নাই আমাদের মুসল্লিদের কাছে আমাদের দাম নাই আমাদের অধীনস্থদের কাছে আমাদের মূল্য নাই ইয়া আল্লাহ সব জায়গায় বেইজ্জতির একটাই কারণ আমাদের গুনাহ আমরা আমাদের দাম রক্ষা করতে পারি না ইয়া আল্লাহ মুসলমান ইহুদির হাতে মাইর খায়, মুসলমান হিন্দুদের হাতে লাঞ্ছিত হয়,
কি হয়ে গেল মুসলমানের মাওলা? আয় রব্বে কারীম, ইয়া আল্লাহ সন্তানের হাতে মা লাঞ্ছিত হইতেছে, ইয়া আল্লাহ সন্তানের ভয়ে বাবা ঘরে ঢুকতে পারতেছে না, ইয়া আল্লাহ ভাই ভাইকে দেখতে পারে না, ইয়া আল্লাহ আমাদের সমাজে পচন ধরে গেছে। আয় রব্বে কারীম, আমরা খারাপ হয়ে গেছি, আমরা ইসলামী আখলাক থেকে অনেক দূরে সরে গেছি। ইয়া আল্লাহ তাওবা করতেছি মাওলা, তাওবা করতেছি মাওলা, তাওবা করতেছি মাওলা, ফিরে আসবার নিয়ত করলাম মাওলা। আর জীবনে তোমার নাফরমানি করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে কোরআনের অসম্মানী করব না, আর জীবনে আলেমের অসম্মানী করব না, আর জীবনে বাবা মার অসম্মানী করব না। ইয়া আল্লাহ জীবনে মিথ্যার দ্বারা জবানকে নাপাক করব না, গীবতের গুনাহে আমরা জড়াবো না, চগলখুরির গুনাহে জড়াবো না, কারো আড়ালে দুশ্চর্চা করব না, মওলাই করিম পরশ্রী কাতরতা দিলে জায়গা দিব না, হিংসার দ্বারা কলবকে নাপাক করব না। ইয়া আল্লাহ অহংকার তোমার সিফাত, অহংকার একমাত্র তোমাকেই মানায়। ইয়া আল্লাহ তোমার এই অহংকারের চাদরে আর আমরা টান দিব না। ওয়াদা করতেছি, ওয়াদা করতেছি মাওলা নিজেকে বড় মনে করব না, ইয়া আল্লাহ নিজেকে বড় মনে করব না মাওলা, নিজেকে সদাই ছোট ভাববো, তাওয়াজু নিয়ে চলবো, বিনয় নিয়ে চলবো, আগে আগে মানুষকে সালাম দেব। ইয়া আল্লাহ নবীর আওসাফ গুলো অর্জন করব, তোমার নবী যেমনে চলতেন এমনি চলবো, তোমার নবী যেমনি খাইতেন এমনি খাবো। ইয়া আল্লাহ সাহাবীওয়ালা গুনে গুনি হয়ে যাব, আর তোমার নাফরমানি করব না, আর তোমার নবীর সুন্নতের গলায় ছুরি চালাবো না। ওয়াদা করলাম মাওলা, আমাদের ওয়াদাকে কবুল করো, আমাদের তাওবাকে কবুল করো, আমাদের চোখগুলোকে পাক বানায় দাও, আমাদের চোখগুলোকে পাক বানায় দাও। জীবনের নজরের যত গুনাহ করছি মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনের নজরের যত গুনাহ করছি মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনের নজরের যত গুনাহ করছি মাফ করে দাও। ইয়া আল্লাহ জবানের যত গুনাহ করছি জবানকে পাক করো। ইয়া আল্লাহ কানের যত গুনাহ করেছি কানকে পাক করো, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পাক করে দাও। লজ্জাস্থানের গুনাহগুলো করে ফেলেছি, তুমি পাক করে দাও। ইয়া আল্লাহ কল্প জগতে যত গুনাহ করছি স্মৃতিপট থেকে মুছে দাও, স্মৃতিপট থেকে মুছে দাও। গুনাহের কল্পনা আসলে তুমি কুদরতি ভাবে আমাদেরকে ফিরাও। ইয়া আল্লাহ লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ তোমার শক্তি ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না, তোমার সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না, তোমার কুদরত তোমার তৌফিক ছাড়া কোনো নেক কাজ আমরা করতে পারবো না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে নেক কাজের তৌফিক দাও, তুমি আমাদেরকে নেক কাজের তৌফিক দাও, তুমি আমাদেরকে ধরে ধরে গুনাহ থেকে বাঁচাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ধরে ধরে গুনাহ থেকে বাঁচাও। আমরা তো তোমার ওলি হইবার চাই মাওলা, আমরা তো তোমার গোলাম হইতে চাই মাওলা, আমরা তো তোমার দরবারে ফিরে আসতে চাই মাওলা। তুমি কাফেরকে ভালো বানাইছো, তুমি নবীর খুনি ওমরকে সাহাবী বানাইছো। ইয়া আল্লাহ তুমি কত মদ পান করে এমন ব্যক্তির জীবন রাঙায় দিছো। ইয়া আল্লাহ আমাদেরকেও ভালো বানায় দাও, আমাদেরকে ওলি বানায় দাও, আমাদেরকে তোমার গোলাম বানায় দাও, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদেরকে আদবওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূর করে দাও।
আমাদের গরু বাঘের পেরেশানি দূর করে দাও, আমাদের রিজকের পেরেশানি হাল করে দাও, সমস্ত ঋণগুলো থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, দুয়নগুলোর আদায়ের জিম্মাদারি তুমি নিয়ে নাও। ইয়া আল্লাহ, আমাদের ইজ্জতের গ্যারান্টি তুমি দিয়ে দাও, আমাদের মাল ও আওলাদের হেফাজতের গ্যারান্টি তুমি দিয়ে দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তিলাওয়াতে কালামের মাধ্যমে জবানকে তাজা রাখার তৌফিক, সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দাও। বেদাত থেকে আমাদের সমাজকে ফিরাও, আমাদের জীবনকে ফিরাও, বেদাতের প্রতি ঘৃণা জন্মায় দাও। শেষ রাত্রের তাহাজ্জুদ আমাদের নসিবে লিখে দাও, শেষ রাত্রের তাহাজ্জুদ আমাদের নসিবে লিখে দাও। ইয়া আল্লাহ, যারা অবিবাহিত, ইয়া আল্লাহ, ছেলেদের তকদিরে আওরাতে সালেহা লিখে দাও আল্লাহ, নেক বেগম সঙ্গী বানায় দিও আল্লাহ। যে সমস্ত নারীরা আছে নেককার যুবক, তাদের তকদিরে লিখে দাও মাওলা। ইয়া আল্লাহ, সন্তান সম্ভবা নারী যারা আছে রব্বে করিম ওয়ালাদে সালেহের মালিক বানাও, নেক সন্তান তাদেরকে দান করো। ইয়া আকরামাল আকরামিন, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, এই মসজিদকে কবুল করো, মরহুম মুতাওয়াল্লি সাহেবের কবরকে জান্নাতুল ফিরদাউস বানাও। আহলে আয়াত সকলকে দ্বীনের জন্য কবুল করো। এই মসজিদের শুরু থেকে যারা ছিলেন আজকে নাই, সকলের হায়াতে ইয়া আল্লাহ, সকলের পরিবারের হায়াতে বরকত দিয়ে দাও, সকলের পরিবারকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ, সকলের পরিবারকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করো। ইয়া আকরামাল আকরামিন, আমরা যারা আছি হাত উঠেছি, মুসল্লিয়ানে কেরাম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, ইয়া আল্লাহ, সকলকে তোমাকে সন্তুষ্ট করার তৌফিক দাও, তোমার রেজার জন্য কাজ করার তৌফিক দাও, তোমার রেজার জন্য কাজ করবার তৌফিক দাও। ইয়া আকরামাল আকরামিন, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। যাদের আব্বা আম্মা নাই, কবরকে জান্নাতুল ফিরদাউস বানাও। আমাদের যাদের আব্বা আম্মা আছে, হায়াত বৃদ্ধি করে দাও। তাড়াতাড়ি বাবা ডাক বন্ধ করে দিও না আল্লাহ, মা ডাক থেকে আমাদেরকে তাড়াতাড়ি মাহরুম করে দিও না মাওলা। সারাদিন যত পেরেশানিতেই থাকি, রাতের বেলা গিয়ে বাবা মার চেহারা দেখলে কলজা ঠান্ডা হয়ে যায়। ইয়া আল্লাহ, এনে আমার তাড়াতাড়ি কায়রা নিও না মাওলা। বাবা মার খেদমত বেশি বেশি করবার তৌফিক দিয়ে দাও মাওলা। আমাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানিয়ে দিও, আলেমে হাক্কানি বানিয়ে দিও, আলেমে রব্বানি বানিয়ে দিও। ইয়া আল্লাহ, মা বোনরা যারা হাত উঠেছে কবুল ও মঞ্জুর করে নিও, পর্দানশীন বানিয়ে দিও। গোয়ালটেকের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারীকে পর্দায় উঠে দাও, প্রত্যেকটা পুরুষকে পর্দা মতো চলার তৌফিক দাও। পুরুষরা যেন বেগানা নারীর দিকে না তাকাই তার তৌফিক দাও, নারীরা যেন বেগানা পুরুষকে না দেখে তার তৌফিক দাও। এই তাফসীরকে জরিয়া করে গোটা এলাকার বেদাত গুলো দূর করে দাও, খুরাফাত গুলো দূর করে দাও। দোকানে দোকানে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে দিনের বাতাস চালু করে দাও মাওলা, দিনের হাওয়া চালু করে দাও মাওলা। চাঁদাবাজদেরকে চাঁদাবাজি থেকে ফিরাও, খুন খারাপির সাথে যারা জড়িত আছে এদেরকে এগুলোর থেকে ফিরাও। ইয়াবা, নেশা, মদ, জুয়া থেকে এই সমাজকে হেফাজত করো মাওলা, এই যুবকদেরকে হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ, যুবকদের চরিত্র তোমার কাছে আমানত রাখলাম, এলাকার প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের মতো বানায় দাও। কলেজে, ভার্সিটি, স্কুলে যে যেখানে পড়ে দিনকে প্রাধান্য দিয়ে চলবার তৌফিক দাও মাওলা। মদিনাওয়ালার তুফাইলে দোয়া কবুল করো। অনেক সাথীরা অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করো। সিরাজ সাহেব দোয়া চাইছেন, মাওলায়ে কারীম অনেক অসুস্থ মুরব্বী, খুব কষ্ট হইতেছে, রব্বে করিম সিহতে কামেলার ব্যবস্থা করো। তার জন্য যে ফয়সালা কল্যাণজনক হয় তুমি ওই ফয়সালাই করো মাওলা, তার জন্য যে ফয়সালা কল্যাণজনক হয় ওই ফয়সালাই করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, মাহমুদ আর দাদি অসুস্থ, রব্বে করিম কল্যাণের ফয়সালা করো, খায়রিয়তের ফয়সালা করো।
এ আল্লাহ যদি হায়াতে থাকে, হায়াত থাকে, তুমি অনেক দিন সিহতের সাথে রাখো। হায়াত যদি না থাকে খাতেমা বিল খায়ের নসিব করো মাওলা। হায়াত যদি না থাকে খাতেমা বিল খায়ের নসিব করো মাওলা। খাতেমা বিল খায়ের নসিব করো মাওলা। আয় রব্বে কারীম, আক্তার ভাইয়ের আম্মা অপারেশন হবে আগামীকালকে, তুমি চিকিৎসার সাথে রহমতকে শামিলে হাল করে দাও। বন্যার্থদেরকে তুমি উত্তরণের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।